হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কেকে। তো সকালবেলা প্রতিদিন যেমন আমার মেয়ে স্কুলে যায়, তো আজকেও রেডি হয়ে গেছে। তো ওকে বলেছিলাম মানু খাবার সময় খাবার টেবিলে ফোনটা আনবে না, কিন্তু আমার মেয়ে কথা শুনবে না। খাবার টেবিলে ঠিক ফোনটাকে নিয়ে আসবে, বললো আমি খেতে খেতে ফোন দেখবো, তুমি তাড়াতাড়ি খাবারটা দাও। তো আজকে খাবারের জন্য আমি কী বানিয়েছি দেখুন। এই যে ডিম ভেজে তরকারি করেছি, এটা আমার খুব পছন্দ লাগে, খুব ভালো লাগে খেতে। গোটা গোটা ডিমের থেকে আমার ভাজা ডিমের তরকারি খেতে খুব ভালো লাগে। আর এই দেখুন ভেন্ডি ভাজি করেছি। আর কালকে রাত্রে আমি কি করেছিলাম, চিচিঙে পোস্তটা, ওটা আমি গরম করে রেখেছিলাম, ওটা ভালো আছে, কিন্তু আমার মেয়ে খাবে না। আর এই দেখুন টক দইয়ের একটা রেসিপি বানিয়েছি, এটা খুব ভালো শরীরের পক্ষে, আমরা খুব পছন্দ করি খেতে, এটা আমার মেয়েও খুব পছন্দ করে। আর এই যে ভাত করেছি, তো প্রথমে আমি আমার মেয়েকে খাবার দিয়ে দেবো। তো এই দেখুন পাশের বাড়ির যে আন্টিদের বাড়ি কালকে পুজো হয়েছিল, সেই পুজোর প্রসাদ দিয়েছে। তো কি দিয়েছে দেখুন, এই যে পায়েস দিয়েছে, একটা গুড় পিঠে 3টে দিয়েছে, 3জনকে দিতে গুড় পিঠে দিয়েছে, কলা দিয়েছে, আর খই দিয়েছে, আর তার সাথে চিড়ে দিয়েছে শুকনো। তো খই আর চিড়েটা আমি পায়েসের সাথে মাখিয়ে খেয়ে নেবো ভাবছি। আর কলাটা খুব একটা পাকেনি, শক্ত শক্ত ছিল, ওটা রেখে দেবো, পরে পাকলে খাবো। আর এই যে গুড় পিঠেটা বানিয়েছে, গুড় পিঠেটা খুব একটা সফট হয়নি, একটু শক্ত শক্ত হয়েছিল। তো কি করব, কিছু করার নেই, খেতে। আর এই দেখুন তরকারিটার কালারটা কত সুন্দর হয়েছে। তো মেয়েকে খাবার তুলে দেবো, ভালো লাগবে। তো ভাবলাম একটা ফটো নিতে হবে, সেই জন্য আমি একটু গুছিয়ে নিচ্ছি, যে 3টে জিনিস এক জায়গায় রেখে একটা ফটো নিয়ে নেবো। ভিডিও অন করাই আছে। তো এই রেসিপিটা খুব তো দেখতেই পাচ্ছেন, এই যে আপনারা একবার এটা আমি একসাথে ফটো করে নিয়েছি। আমার এই ঘরের সাইডের দিকটা অনেকটা ঘাস জমে গেছে, ভাবলাম এই সাইডটা আজকে আমি পরিষ্কার করব। তো এই ঘাসগুলো আমি তোলা শুরু করব, ভাবলাম যে কোণ থেকে ঘাসগুলো তোলা শুরু করব, কারণ কোণের ঘাসটা বেশি জমেছে। তো এইখান থেকে আমি ঘাসগুলো তোলা শুরু করব। আর ওই দিকটা আমার ঘরের পিছনের দিকটাও ঘাস হয়েছে। প্রথম ভাবলাম যে আমি একদিক করে পরিষ্কার করা শুরু করব। আজকে এই সাইডটা করব, ফের পরের দিন ওই সাইডটা করব। আর এই করে করে আমি ঘাসগুলো নিজেই ঘরে তুলে নেব, কারণ আমি আজকে এবারে আর লোককে দিয়ে করাবো না। ভাবছি যে একটু একটু করে করতে করতে নিশ্চয়ই একদিন না একদিন শেষ হয়ে যাবে। তো এই যে ঘাস তোলা শুরু করেছি। মাটি তো খুব ঝরঝরে মাটি, এতে ঘাস বেশি টাইট হয় না। আর বৃষ্টি হয়েছিল আগের দিন রাতে, সেই জন্য একটু হালকা হয়ে গেছে, তুলতে খুব সুবিধাই হচ্ছে, সেরকম একটা কষ্ট হচ্ছে না। তো আমি এটা হাত দিয়েই তুলে তুলে নিচ্ছি। এই দেখুন কোনো কিছুর সাহায্য আমি নিইনি, শুধু হাত দিয়েই তুলে নিচ্ছি। ছোট ছোট ঘাস তো বসে বসে করতে একটু সময় লাগবে, তবু হয়ে যাবে, তাই নয়? একটু একটু করে করতে করতে ঠিক হয়ে যাবে। আর এই দেখুন ঝিঙে গাছগুলো হয়েছে। তো ওইখান থেকে না যদি আমি ঘাসগুলো সরিয়ে দিই, ওকে যে খাবারগুলো দেবো এই ঘাসগুলো সব খেয়ে নেবে। তো সেই জন্য ভাবলাম যে ওখান থেকে ঘাসগুলো আগে আমি তুলে পরিষ্কার করে দিই। তো ওইখানটা আমি ঘাসগুলো তুলে পরিষ্কার করে দিচ্ছি, নইলে ঝিঙে গাছকে যা খাবার দেবো এই ঘাসগুলোই খেয়ে নেবে। তো বন্ধুরা, আপনারা কে কে আমার মতো এরকম বাড়ির কাজ করেন একটু জানাবেন, যে নিজের কাজকে নিজেই একটু কষ্ট করে খেটে যদি করে নেওয়া যায়, তাতে করে মনে হয় আমার কিছুটা সাশ্রয় হয়, তাই নয়? প্রতিবারই যে মানে কোনো একজনকে দিয়ে করাতে হবে এর কোনো মানে নেই, নিজে একটু একটু করে করতে করতে শেষ হয়ে যাবে, তাই নয়? তো অনেকটাই ঘাস দেখুন। আর এই দেখুন ঘাস তুলে পরিষ্কার করে ঝাড়ু লাগিয়ে দিয়েছি। তো এবার কেমন লাগছে একবার বলুন বন্ধুরা, এবার ভালো লাগছে না দেখতে? একদম পরিষ্কার করে দিয়েছি। আর এই দেখুন আমার যে কাঁকরোল গাছটা দেখুন কত সুন্দর তেজে হয়েছে, কিন্তু কিছুতেই ফল আসছে না। কেন ফল আসছে না বুঝতে পারি না। এই নিয়ে আমি 3বার কেটে দিয়েছি গাছটা। তো ভাবি এইবারে নয় সামনের বারে নয় এবারে ফলটা আসবে, কিন্তু ফল কিছুতেই আসছে না। আর এই দেখুন বারান্দাটা একটু মানে কমপ্লিট হতে বাকি আছে। আজকে বলেছিল দাদাভাইটা আসবে, কিন্তু আজকে আসেনি। তো ভাবলাম এই বারান্দাটা আমাকে যে পরিষ্কার করে নিতে হবে, কারণ এরকম নোংরা হয়ে থাকলে ভালো লাগে না, ঘরের সামনে এরকম নোংরা হয়ে থাকলে। আর দুপুরবেলা ওর বাবা খেতে এসেছিলো, তো
তো খেতে আসতে আমি ওর বাবাকে খাবারটা দিয়ে দিয়েছি, ওর বাবা বসে বসে খাচ্ছে। তারপরে ভাবলাম যে আমি পরে খেয়ে নেব। আর এই দেখুন বন্ধুরা, আমি বারান্দাটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করছি, তারপরে ঝাড়ু লাগিয়ে দিচ্ছি। কারণ সিমেন্টের গুঁড়ো আরও সেই কাজ করেছিল, নিচে থেকে যেসব বালিগুলো আর এসব উঠেছে সেইগুলো আমি ভাবলাম যে প্রথমে জল ঢেলে পরিষ্কার করে আর ঝাড়ু দিয়ে ঝাঁটিয়ে দেবো, তারপরে আমি কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নেবো। আর ভাবছি এই বাইরের বারান্দাটা নয় খুব একটা মানে সফট নয়, তো একটু খসখসে টাইপের। তো ভাবছি এটা কাপড় দিয়ে মুছতে মুছতে হয়তো ঠিক হয়ে যাবে। ওর বাবা বলছে না ম্যাট ফিনিশ তো হবে না যতই করো। তো আমাদের একটু ভুল হয়ে গেছে, আমরা এরকম ধরনের একটা টাইলস নিয়ে নিয়েছি, কিছু করার নেই বন্ধুরা। তো ম্যাচিং হয়নি, ওর বাবার মনটা খুব খুঁতখুত করছে, কি করব বলুন তো বন্ধুরা, আর তো কিছু করার নেই। তো বন্ধুরা বারান্দা ঝাড়ু লাগানোর পর তো আমি চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে অনেক বাসন জমেছিল, ভাবলাম ওইগুলোকে আমি ধীরে ধীরে একটা একটা করে মেজে পরিষ্কার করে নিই, নইলে এরপর আমি আর সময় পাবো না। তো বাসনগুলো আমি মাজা ধোয়া করছিলাম, অনেকগুলোই বাসন জমেছিল। সকালবেলার বাসন, রান্না হয়ে গেছে তার বাসন, মানে আগের দিনে রাত্রে যেটা খেয়েছিলাম তার বাসন ছিল কিছুটা, আর সকালবেলা যে রান্না বান্না করেছিলাম তার বাসন ছিল কিছুটা। তো এইগুলো মাজা ধোয়া করতে করতে একটু তো সময় তো লাগবেই, তাই নয়? তো ঘরের আমি আরও কিছু কাজ করেছি যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখে নেবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে প্রত্যেক মহিলা সকালবেলা এরকমই কাজ থাকে আমার মতোই, আমি যা যা করি এরকম সবাই করে। তো বাসনগুলো মেজে ধুতে অনেকটা সময় লাগে, কারণ সাবান দিয়ে ধোয়া হয় তো, যার জন্যে সাবানের যে একটা মানে হরহরে ভাব সেটা থাকে। তো আমি ওটাকে ভালো করে ঘষে 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 2-3 বার করে জল দিয়ে আমি ধুই এটাকে, যাতে ওর মধ্যে না কোনো স্লিপ ভাব থাকে। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কেমনভাবে ধুচ্ছি। তো বাসনগুলো মাজতে তো অনেক সময় লাগে, তাই নয়? একটা একটা করে বাসন ঘষবো, মাজবো, ধোবো, তো টাইম লেগে যায়। আর আমার যে থালাগুলো কেনা হয়েছিল সেগুলো এরকম মানে তরকারি রাখার জন্য ছোট ছোট গোল গোল বক্স মতো করা আছে, এইগুলোতে আমি তরকারি ভাজাভুজি দিয়ে দিই। এখানে আমি অনেক খুঁজেছিলাম গোল বাসন কেনার জন্য, কিন্তু সেরকম আমি বাসন পাইনি। তো ভেবেছিলাম বেঙ্গলে গেলে বেঙ্গল থেকে আমি গোল গোল বাসন নিয়ে আসবো, কিন্তু মানে হয় না, কেনার সময় হয়নি ঠিক। তো বাসনটা ধুতে তো অনেকটা সময়ই লাগে। তো বাসনগুলো না যদি ভালো করে আমি রগড়ে ধুই আর কি, ওর মধ্যে মানে একটা স্লিপ ভাব থেকে যায়। ওই জন্য বাসন ভালো করে আমি মানে রগড়ে রগড়ে ধুই, নইলে ওর বাবা আবার বলবে যে বাসন কেমন করে ধুয়েছো, ভালো করে ধোয়া হয়নি, আবার ধুয়ে নিয়ে আসো। ওই জন্যে আমি চেষ্টা করছি যে যাতে জিনিসটা একেবারে ভালো করে ধুয়ে নিতে পারি। তো বন্ধুরা মোটামুটি আমার বাসন ধোয়া কমপ্লিট হয়েই এসেছে, আর কিছুটা অল্প কিছুটা আছে।
তো বন্ধুরা, চান টান করে চলে এসেছি জামা কাপড় গোছাবো বলে। তো দেখতেই পাচ্ছেন জামা কাপড় নিয়ে বসে গেছি। আর অনেক জামা কাপড়, মানে 2 দিন 3 দিন ছাড়া ছাড়া আমি জামা কাপড় প্রতিদিন ওয়াশ করি, আর 2-3 দিন ছাড়া ছাড়া আমি সেগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখি। আমি প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন গোছাতে পারি না, কারণ সময় হয়ে ওঠে না। আমি যেদিনকে ভাবি যে আজকের আমার হাতে একটু সময় আছে, আমি সেদিনেই গুছানো শুরু করি। আর এখন ডিসাইড করেছি, আমি মেয়েকে বলে দিয়েছি, তোর যেসব জামা কাপড়গুলো আমি ওয়াশ করে দেবো ওইগুলো তোকে আমি তোর আলাদা করে দেবো, দিলে তুই তোর ওইগুলো গুছিয়ে নিবি, আর আমি আমার আর তোর বাবার ওইগুলো আমি গুছিয়ে নেব। তো সেই জন্যে আমি একটা একটা করে জামা কাপড় ফোল্ড করে করে, আর এই যে আমার বক্স বানিয়ে দিয়ে রেখেছে এইগুলোতে রাখছি, কারণ আমার ঘরোয়া পরা জামা কাপড়গুলো এখানেই রাখি। ঘরের মধ্যে কোথাও জায়গা নেই যে একটা আলনা বানাবো, সেরকম পজিশান নেই। ঘরটা খুবই ছোটোখাটো, খুব একটা বড় নয় যে একটা এক্সট্রা আলনা বানিয়ে রাখবো, তাতে জামা কাপড় গুছিয়ে গুছিয়ে রাখবো, ঘরোয়া পরা জামা কাপড়। তো সেই পজিশানটা আমার নেই। তো ওই জন্যে এরকম বক্স বানিয়ে দিয়েছে ওর বাবা। এই বক্সের মধ্যেই আমি গুছিয়ে গুছিয়ে রেখে দিই ফোল্ড করে করে। প্রয়োজন হলে সেইগুলোকে আমি বের করে করে নিয়ে আবার ইউজ করি। তো কিছু করার নেই বন্ধুরা, যার ঘরে যেরকম ব্যবস্থা তাকে সেরকমই করতে হবে। আমার মেয়েরগুলো আলাদা আলাদা রাখি, আর আমারগুলো আলাদা আলাদা। তো বন্ধুরা, আমার কাশি পেয়ে গেছে, তো একটু জল খেয়ে আসি বন্ধুরা। তো জামা কাপড় গোছানো কিছুতেই শেষ হচ্ছে না। জামা কাপড় গোছাতে গেলে কমসে কম 1 ঘন্টা লেগে যায়, কারণ এতগুলো জামা কাপড়, 2-3 দিনের জামা কাপড় কতগুলো জমে, তাই নয়? ওর বাবারগুলো আলাদা আলাদা করে গুছিয়ে রাখি, ওর বাবার জায়গা আলাদা আর আমার আলাদা, দুজনের 2 সাইডে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি।
তো পরের নেক্সট ব্লগ নিয়ে হাজির